নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে এবং আবারও দোল উৎসবের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন দাতাদের। ইতিমধ্যে রাজ্যবাসী দোল উৎসবে মেতে উঠেছে, ঠিক তেমনি নগর পঞ্চায়েতের সহযোগিতায় অমরপুর রামঠাকুর কমিটির উদ্যোগেও আজ অমরপুর রামঠাকুর আশ্রমে সকাল 8টা থেকে দোল উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ সাহা, এছাড়া ত্রিপুরা বিধানসভার সদস্য তথা অমরপুর মহকুমা এলাকার বিধায়ক রঞ্জিত দাস উপস্থিত ছিলেন। অমরপুর ব্লকের চেয়ারম্যান, বিএসসির চেয়ারম্যান সহ অন্যান্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে মহকুমা এলাকায় কচিকাঁচাদের আয়োজিত বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক রঞ্জিত দাস সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। এই হিন্দু ধর্মাবলম্বী বিশেষভাবে যারা বাঙালি ভাষাভাষীর লোক রয়েছে, বাংলার ঋতু প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই 6টি ঋতু আমরা দেখতে পাই। প্রকৃতি তার সমহিমায় সেগুলো আমাদের কাছে উপস্থাপন করে। যেমন আমরা বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস আমাদের গ্রীষ্মকাল, গ্রীষ্মের পরে আমাদের বর্ষা আসে। এবার আপনারা দেখেছেন যে বর্ষার অতি বর্ষণে এবং বিশেষভাবে ভয়াবহ বন্যায় সারা অমরপুরকে জলে জলমগ্ন করেছে এবং প্রকৃতির কাছে আমাদের সবাই অসহায়। এবং বিজ্ঞান টেকনোলজির যতই আবিষ্কার হোক না কেন, এবার এই ভয়ঙ্করী বন্যার কারণে সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ, বিদ্যুৎ পরিষেবা বন্ধ, মানুষ যেন একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে। তো সুতরাং আমরা কেউ প্রকৃতির বাইরে নয়, প্রকৃতি তার নিয়মেই চলে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অমরপুর রামঠাকুর আশ্রমে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে হরিনাম সংকীর্তন, তারপরে বিকেলে সন্ধ্যা আরতি সহ আরো বেশ কয়েকটি পূজা অর্চনা এবং কীর্তনের আয়োজন করা হয়েছে, মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। সেই কথাই কিন্তু জানাচ্ছেন উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।